আসসালামু আলাইকুম। আমি এমএচ মুন্না আবার আসলাম যে কথা বলতে। সংক্ষেপে বলবো, একটু কথা বলবো যে আমার তো আসলে ফলোয়ার ভিউয়ার তেমন একটা নাই। তো ভাবছিলাম যে একটা ব্যাপারে বলবো, যে সেটা হচ্ছে যে আসছে বাজেটে 2026-27 অর্থ বছরের বাজেটে বাজেট ধরা হয়েছে 9 লক্ষ কোটি 30 হাজার, 9 লক্ষ কোটি 9 লক্ষ কোটি 30 হাজার টাকা, 30 হাজার ডলার, 9 লক্ষ কোটি 30 হাজার, এরকম কিছু একটা হবে। আচ্ছা, ধরলাম 9 লক্ষ কোটি, হ্যাঁ। সেখান থেকে আপনার 9 লক্ষ 30 হাজার কোটি, সেখান থেকে আপনার 6 লক্ষ 30 হাজার, 6 লক্ষ 20 হাজার কোটি টাকা ধরা হয়েছে কর থেকে, মানে ভ্যাট ট্যাক্স বাংলাদেশের মানুষ থেকে আদায় করবে। 6 লক্ষ 20 হাজার কোটি টাকা, আপনারা একটু হিসাব করে দেখেন, 6 লক্ষ 20 হাজার কোটি টাকা বিভিন্ন খাত, এমন কোনো খাত বাদ যাবে না যেটাকে ট্যাক্সের আওতায় আনা হবে না এবং যেটা ট্যাক্স কর বৃদ্ধি করা হবে না, ভ্যাট ট্যাক্স বৃদ্ধি করা হবে না। বাংলাদেশের মানুষের জিনিসপত্রের দাম, মানে বাজেট হলে মানুষ একটু আশা থাকে যে এই জিনিসের দামটা কমবে, কিছুটা স্বস্তি পাবে, কিন্তু সেখানে এমন একটা অস্বস্তিকর পরিস্থিতি আসবে, বাংলাদেশের মানুষের বেঁচে থাকাটা মুশকিল হয়ে যাবে। 6 লক্ষ কোটি 20 হাজার টাকা বাংলাদেশের মানুষ থেকে আদায় করা হবে ট্যাক্স ভ্যাট করের নামে। আচ্ছা, আর সে প্রসঙ্গ আজকে আর বলবো না, কারণ আমি আরেকটা প্রসঙ্গ যেটা আমি রামিসের ব্যাপারে বলতে চাই সবসময়। আজকে খবরে দেখলাম যে রামিসার বিচার কার্য শুরু হবে কালকে থেকে। এবং দেখেন, যে দেশে এরকম প্রকাশ্যে ধর্ষণ হত্যার আসামিদের জন্য ভালো ভালো অ্যাডভোকেট দাঁড়িয়ে যায় টাকা দিয়ে, সেদেশ থেকে আপনি কতটুকু বিচার পাবেন, সঠিক বিচার পাবেন, কিংবা বিচারও পাবেন কিভাবে, সে মানে সেটা হবে কিনা সুষ্ঠুভাবে, সেটা একটা সন্দিহান ব্যাপার। আর সেখানে কালকে থেকে বিচার কার্য শুরু হলে, যতটুকু আমি এর আগে শুনেছিলাম যে বিচার কার্য শুরু হওয়ার পরে এটা তো গড়াবে অনেকদিন, তারপরে রায় হবে। এই রায়ের পরে আপিল 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 করতে, রাষ্ট্রপক্ষ আপিল, আসামিপক্ষ আপিল, এগুলি করতে করতে আপনার 1 বছর চলে যাবে। আপনারা কেউ আমার এই এই কথাগুলো শুনলে মিলিয়ে নিয়েন যে রামিসা হত্যার আসিয়া হত্যার সময় এরকম হয়েছিল, মানুষ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গিয়েছিল, বাধ্য হয়ে অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার, আসিফ নজরুল বলেছিল 1 মাসের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে বিচার হবে, কিন্তু আজও সেই রায়টা হয়নি, বিচারও হয়নি। তো রামিসা হত্যার বিচারও আপনারা কেউ দেখতে পাবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলবো। আপনারা যারা এখন জীবিত আছেন তারা 20 বছর পরে বলিয়েন যে রামিসা হত্যার বিচার হয়েছে, মানে রায়টা কার্যকর হয়েছে কিনা। রায় দিতে পারে, রায় দেওয়াটা কোনো ব্যাপার না। হ্যাঁ, 10 বছরের সাজা, 20 বছরের সাজা, ফাঁসির সাজা, রায় অ্যাভেলেবেল হয়, কিন্তু কার্যকর হবে কিনা সেটা আপনারা মিলিয়ে নিন। আর একটা প্রসঙ্গের কথা আজকে বলি, বাংলাদেশে কিন্তু প্রচুর গ্যাসের খনি আছে, তরল গ্যাস বলেন, প্রাকৃতিক গ্যাস, গ্যাসের খনি প্রচুর আছে, কিন্তু বাংলাদেশের এই খনিগুলো উত্তোলন করার ব্যাপারে কোনো সরকার উদ্যোগ নেয় না। তার কারণ কি, আমি আপনাকে একটা সংক্ষিপ্ত উদাহরণ দিই ভাই, আমি কম জ্ঞানী মানুষ, অল্প যেটুকু পড়ালেখা করেছি। বাংলাদেশ বাংলাদেশ এখন পুরোপুরি এলপিজি গ্যাস নির্ভরশীল, মানে কাতার, দুবাই, আমিরাত থেকে, বিভিন্ন দেশ থেকে এলপিজি গ্যাস, যেটাকে আমরা সিলিন্ডার গ্যাস বলি কিংবা বিভিন্ন নামে বলে থাকি, সেগুলি আমদানি করার ব্যাপারে সচিবালয় থেকে বলেন, আমলারা বলেন, পেট্রো বাংলা থেকে বলেন, সবাই খুব আগ্রহী, কারণ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ধান্দার একটা ব্যাপার আছে। আমদানিকারক থেকে এলপিজি গ্যাস আমদানিকারক, শিপিং লাইন, তারপরে বিভিন্ন পর্যায়ে পর্যায়ে এত ধান্দা চলতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ধান্দা চলতেছে এলপি গ্যাসের মধ্যে। তাহলে সুতরাং আপনি প্রাকৃতিক গ্যাস কেন আনবে, প্রাকৃতিক গ্যাস উত্তোলনের উদ্যোগটা কেন নিবে? এই দুর্নীতিবাজ আমলা ধান্দাবাজদের কারণে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে কোনো সরকার আগ্রহ দেখায় না, কারণ সবাই দুর্নীতিবাজ, সবাই দুর্নীতিবাজ। কোনো সরকার এই সাহসটা দেখায় না যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শোনা যায় যে গ্যাসের খনি আছে, পানির নিচ থেকে গ্যাস বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে। এগুলি ঠিকমতো তদন্ত করলে আসলে অনেক গ্যাসের খনি পাওয়া যায়, বাংলাদেশে গ্যাসের খনিতে ভরা, ইভেন অনেক কিছুরই খনি আছে বাংলাদেশে, কিন্তু এগুলি উত্তোলন করার ব্যাপারে কোনো সরকার সহযোগিতা করে না, কোনো সরকার উদ্যোগী হয় না। এবং সাধারণত অনেক বিদেশি শক্তি আছে যারা চায় না বাংলাদেশের মতো শক্তি, বিশেষ করে ভারত তো চায় না বাংলাদেশের মতো শক্তি, বাংলাদেশের মতো ছোটখাটো দেশ এত খনিতে উন্নত হয়ে যাবে। এখানে অনেক শত্রু, অনেক স্বার্থ, অনেক
মানে দেশ বিরোধী চক্রান্ত জড়িয়ে আছে। তো এলপিজি গ্যাসের কথাটা কেন বলতাম, যেটা আমি জানি, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি শুনেছি জেনেছি, এলপিজি গ্যাস আমদানিতে প্রচুর ধান্দা হয়, প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে রন্ধে রন্ধে ধান্দা হয়। তো সুতরাং কেউ চাবে না যে প্রাকৃতিক গ্যাসটা উত্তোলন হোক। বাংলাদেশের কোনো সরকারি লোক তো চায় না সচিবালয় মন্ত্রণালয় থেকে, এবং বিদেশিরাও চায় না এখানে হস্তক্ষেপ করতে, বাংলাদেশ যাতে উন্নতি শিখরে উন্নতি হতে না পারে। সরকার যদি ঠিকমতো উদ্যোগটা নিত, কোনো সরকার কিন্তু কোনো দেশ মানে ভারত বলেন আমেরিকা বলেন কেউ এটাকে রুখতে পারতো না, কিন্তু কোনো সরকার সেভাবে উদ্যোগ নেয় না, উদ্যোগী হয় না। তো সময় আজকে বেশিক্ষণ বলবো না, কারণ গরম লাগতেছে দেখতেছেন। তো আর একটা কথা হলো যে একটা কথাই বলে যায় যে রামিসা হত্যার বিচার, আপনারা আজকে যে আমার ভিডিও দেখবেন, আপনারা 20 বছর পরে আপনারা কেউ আমার সাথে যোগাযোগ করিয়েন, যে যেখানে থাকি, মনে রাখবেন এই বিচারের রায় কার্যকর আপনারা চোখে দেখতে পারবেন না, চোখে দেখতে পারবেন না। রায় শুনতে পারবেন, মৃত্যুদণ্ড হয়েছে, ফাঁসির কাজ হয়েছে, ফাঁসির রায় হয়েছে, কিন্তু এগুলি আপিল করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যাবে যে আপনার এটা রায় কখনো আপনারা চোখে দেখতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি মুন্না বিদায় নিচ্ছি। আর আমি সংক্ষেপে বলি, আমাকে একটু ফলো দিয়ে রাখবেন কষ্ট করে, আসলে আমার তো বেশি ফলোয়ার নেই, যে যেখান থেকে দেখছেন। আমি সামনে, আমি মার্শাল আর্ট পারি, আমি উপস্থাপনা পরিচালনা করেছি, নাটক লিখেছি, সুতরাং আমি সামনে একটা দারুণ একটা জিনিস নিয়ে আসছি। আমি নিজে প্রধান ক্যারেক্টারে থাকবো। আশা করি কাহিনী রোমান্টিক অ্যাকশনে ভরা একটা সুন্দর একটা টেলিফিল্ম হবে, ওয়েব সিরিজ হতে পারে। আমি যে কোনো একটা কিছু নিয়ে, আমার কাছে দারুণ একটা কাহিনী আছে, কয়েকটা কাহিনী আছে। আমি প্রথমটা সাকসেস হলে এরপরেরগুলো আমি নিয়ে আসবো। প্রচুর খরচ হবে, ইনশাল্লাহ আমি ব্যবস্থা করতেছি। এরকম কাহিনী আশা করি, এখন বললে মুখে বললে সবাই, ধরো সিনেমা টিনেমা বানালে সবাই বলে যে টিভিতে এসে এরকম কাহিনী কখনো হয়নি, এরকম কাহিনী কখনো দিই। তবে আমার কাহিনীটা আপনারা দেখবেন যে মানে আমি বাংলাদেশের সাধারণ যে গতানুগতিক কাহিনীগুলি হয়, যেরকম অ্যাকশন হয় সেরকম করবো না, একদম হলিউড স্টাইলের হবে, একদম হলিউড স্টাইলের। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি এমএইচ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহকে স্মরণ রাখবেন, নামাজ কালাম পড়বেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে ভালো হন, নিজের দোষটা আগে ধরেন, অন্যের দোষটা পরে ধরেন। নিজে কি কাজ করতেছেন, প্রতিটা কথা কথা কি মিথ্যা কথা বলতেছেন, অন্যায় করতেছেন, সেগুলি দিয়ে খেয়াল রাখবেন। বাংলাদেশে ধর্ষণ অত্যন্ত বেড়ে গেছে, শিশু ধর্ষণ অত্যন্ত বেড়ে গেছে। এর থেকে আমাদের মুক্তি পেতে হবে, আমাদেরকে মুক্তি খুঁজতে হবে, জনগণকে মুক্তি খুঁজতে হবে। এই সরকার কিছু করবে না, এই সরকার কিছু করবে না। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ইউটিউব চ্যানেলের নাম মুন্না এন্টারটেনমেন্ট 50, মুন্না এন্টারটেনমেন্ট 50। আসসালামু আলাইকুম।